সমুদ্রের জেলেরা একদিন এক অদ্ভুত দৈত্যকে ধরেছিল। যখন সেই দৈত্যটি আহত হয় তখন তার ক্ষত থেকে মুক্তা ঝরতে থাকে। গ্রামবাসীরা যারা ছিল চরম দরিদ্র খোঁজ পেয়ে লোভে ছুটে আসে। তারা আশা করেছিল এই দৈত্যই হয়তো তাদের দারিদ্র্য ঘোচাবে। ঠিক তখনই দৈত্যটি এক অসুস্থ শিশুকে দেখে সে নিজের একটি নখ ভেঙে শিশুটির মুখে রাখে। পরের মুহূর্তেই শিশু সুস্থ হয়ে ওঠে। এরপর দৈত্যটি এক চিৎকার করে আর কিছু বৃদ্ধা মহিলা রূপান্তরিত হয়ে সুন্দরী তরুণী হন। তার জাদুর ছোঁয়ায় আকাশ থেকে মাছ ঝরতে শুরু করে। এখন সে আর দৈত্য নয়, গ্রামবাসীদের কাছে সে এক দেবতা। তারা তার জন্য এক মন্দির নির্মাণ করে প্রতিদিন তাকে খাবার অর্পণ করতে থাকে। বদলে তারা পেত মুক্তা। কিন্তু সময়ের সাথে মুক্তা আর তাদের জন্য যথেষ্ট ছিল না। একদিন কেউ একজন দৈত্যের শরীরে গভীর ক্ষত করে দেয়। সেই ক্ষত থেকে এবার বের হতে থাকে হীরা আর সোনা। এই দৃশ্য দেখে গ্রামবাসীদের মধ্যে লোভের আগুন জ্বলে ওঠে। তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সেই দেবতা ঘুরব। তার শরীর থেকে সোনা, রূপা, হীরা সবকিছু বের হতে থাকে। যাকে তারা একদিন দেবতা হিসেবে পূজা করেছিল সেই দৈত্যকে তারা মেরে ফেলে লোভের জন্য। অবশেষে পড়ে থাকে শুধুই তার ছিন্ন ভিন্ন মৃতদেহ। তখন এক সাধু এসে রাক্ষসের কাছে প্রশ্ন করে, তুমি কি তোমার মৃত্যুতে আফসোস করছো? রাক্ষস হেসে উত্তর দেয়, না, কারণ আমি প্রমাণ করে দিয়েছি মানব জাতির প্রকৃত স্বভাব আসলে লোভ, আর এটাই তাদের সবচেয়ে বড় শত্রু।